বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকটের পেছনে সবচেয়ে বড় কারণ দুর্নীতি, এমন মন্তব্য করে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন। রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত না হলে এই সংকট আরও গভীর হবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। দর্শক, রিপোর্ট করেছেন মিসবাহ হাসান। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাগজে কলমে প্রায় ২৮,০০০ মেগাওয়াট। এর মধ্যে বড় একটি অংশ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, যা মোট উৎপাদনের প্রায় ৩৯%। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন মাত্র ২২%। বিশেষজ্ঞরা মনে করেন অপ্রয়োজনীয় বিনিয়োগ, দুর্নীতি, উচ্চ মূল্যের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং দুর্বল পরিকল্পনায় এই সংকটকে জিইয়ে রেখেছে। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদে এই সংকট কাটিয়ে উঠতে না পারলে ২০৩০ সালের মধ্যে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যে সমস্ত করাপশন তারা করেছে, এবং মনোয়ারুল ইসলাম, যার কথা আমরা বলেছি যে ৪ জন জ্বালানি অপরাধী, এবং এইসব প্রতিষ্ঠানগুলো অলিগারকে পরিণত হয়ে গেছে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, দুর্নীতি বন্ধ করে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে নতুন সরকার এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে। দুর্নীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য কমিটমেন্টের প্রয়োজন, রাজনৈতিক দলের কমিটমেন্টের প্রয়োজন, সরকারে যা আছেন তাদের দরকার। রীতিমতো লুট, আমি বলবো যে এই যে ক্যাপাসিটি চার্জের নামে লুট। এই অবস্থা থেকে বের হতে নীতিগত বাধা দূর করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন বিইআরসির চেয়ারম্যান। তাপবিদ্যুতের ভবিষ্যৎ বিনিয়োগ, যেটা দেখবেন এডিশনাল বিনিয়োগ অলরেডি হয়ে গেছে, ভবিষ্যৎ বিনিয়োগ লাগবে, কিন্তু কখন লাগবে এটা অত্যন্ত বিচার বিবেচনা ঠিক করতে হবে। আমার এই মুহূর্তে যেমন সেটা একজন বলতেছিলেন যে গোলাটা যদি আমরা একটা করি, ভোক্তার জন্য সাশ্রয়ী ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি খাত পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে না দেওয়ার আহ্বান জানান বক্তারা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।